জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 18ই মে রবিবার 2025। দীর্ঘ 18 বছর পর কেতু গোচর করবে সিংহ রাশিতে। কেতুর গোচরে ফলে এই 6টি রাশির ভাগ্য শুভ, কর্ম অতি শুভ। আর্থিক দিক থেকে এই 6টি রাশি উন্নতি করতে চলেছে। আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু কেতুর সম্পর্কে জেনে নেই। কেতুকে মানা হয় মায়াবী গ্রহ, ছায়া গ্রহ, পাপ গ্রহ। কিন্তু কেতু প্রত্যেকটা রাশিতে 18 মাস থাকে, অর্থাৎ 1.5 বছর। এই 1.5 বছরের মধ্যে এই 6টি রাশি রাজ করতে চলেছে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, 18ই মে কেতু রাশি পরিবর্তনের ফলে 19শে মে থেকে 18 মাসের মধ্যে আপনার অনেক দিনের স্বপ্ন পূর্ণ হবে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি মালিক আপনি হতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে, নতুন চাকরি পেতে পারেন। তাছাড়া অনেকদিন ধরে আপনি গাড়ি কেনার চেষ্টা করছেন, গাড়ি কেনার সুযোগ পাবেন, নিজস্ব বাড়ি করতে পারবেন। শত্রু নাশ, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে, গোপন শত্রু হ্রাস পাবে। হঠাৎ করে রাতারাতি আপনি লাখপতি কোটিপতি হতে পারেন কেতুর প্রভাবে। তাছাড়া এই সময়টা আপনি গোপনীয়তা বজায় রাখতে পারবেন। কেতুকে মানা হয় গুপ্ত কারক গ্রহ। তাই বিশেষ করে গুপ্ত ব্যবসার মধ্যে যারা যুক্ত রয়েছেন কিংবা গুপ্ত পেশার মধ্যে যারা রয়েছেন, তাদের কিন্তু এই 1.5 বছর অনুকূলে থাকবে। তাই আপনাদের পেশাগত দিক থেকে আপনারা কিন্তু নাম যশ খ্যাতি আপনারা এই সময়টা কিন্তু প্রাপ্তি রয়েছে। তাই আপনাদের শুভ সময় আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন। কেতুর আশীর্বাদে, কেতুর প্রভাবে আপনাদের জীবনে হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে পারে। 2য় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল 18ই মে রবিবার 2025, 18 বছর পর কেতু প্রবেশ করবে সিংহ রাশিতে। সিংহ রাশিতে কেতুর গোচরে তুলা রাশির জীবনে আসবে হঠাৎ প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, সম্মান প্রাপ্তি, কর্মপ্রাপ্তি, বাড়ি গাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। তাছাড়া গুপ্তধনও আপনি পেতে পারেন। পরধন প্রাপ্তি রয়েছে, লটারির মাধ্যমে অর্থ পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতৃবাড়ি সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন, মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। এই 1.5 বছর কিন্তু আপনারা রাজ করতে চলেছেন কেতুর প্রভাবে। তাই এই শুভ সময়টা আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে, অর্থাৎ কেতুর কৃপা আশীর্বাদে আপনারা সর্বক্ষেত্রে উন্নতি করার সুযোগ সুবিধা পেতে চলেছেন। 3য় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 18ই মে রবিবার 2025, 18 বছর পর কেতু প্রবেশ করবে সিংহ রাশিতে। কেতুর গোচরে ফলে আপনার জীবনে আসবে হঠাৎ পরিবর্তন, সম্মান প্রাপ্তি, শরীর মন ভালো থাকবে, সন্তান নিয়ে গর্ববোধ হবে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে, বিদেশ যাত্রা শুভ। রাতারাতি আপনি একজন লাখপতি কোটিপতি হওয়ার সুযোগ পাবেন। চতুর্দিক থেকে আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন। আপনার আর্থিক দিক থেকে শক্তিশালী আপনি হতে চলেছেন। এই সময় চলাকালীন ব্যাংকে টাকা রাখার মতন কিন্তু আপনার পরিস্থিতি হতে পারে। তাছাড়া এই সময়টা কিন্তু গুপ্তধন প্রাপ্তি রয়েছে, পরধন প্রাপ্তির যোগ রয়েছে। লটারির মাধ্যমে আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন, গুপ্তধন পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতৃবাড়ি সম্পত্তি পেতে পারেন। যেই সম্পত্তি আপনার নয় সেই সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। তাই এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন। দেখুন আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনাদের মীন রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল 18ই মে 2025 কেতুর গোচরের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে, শরীর মন ভালো থাকবে, সন্তান শিক্ষা শুভ,
রাতারাতি আপনি কোটিপতি লাখপতি হতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু পরধন প্রাপ্তি রয়েছে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। যদিও আপনার রাশিতে শনিদেবের সাথে চলছে, তথাপিও আপনি এই সময়টা যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন। এই 1.5 বছর আপনারা রাজ করতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু প্রাপ্তি রয়েছে, একাধিক প্রাপ্তি, সম্মান প্রাপ্তি, সন্তান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, গৃহে সুখ প্রাপ্তি, পিতামাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি মালিক আপনি হতে চলেছেন। কেতুর প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। ৫ম নম্বর ভাগ্যবান রাশি ধনু রাশি। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল 18ই মে রবিবার থেকে আপনার জীবনে আসবে মহা পরিবর্তন। এই 1.5 বছর আপনারা রাজ করতে চলেছেন কেতুর প্রভাবে। কারণ কেতু একটি রাশিতে 1.5 বছর থাকে। তাই 1.5 বছরে আপনি যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন। আপনার জীবনে চতুর্দিক থেকে আপনি উন্নতি করার সুযোগ পাবেন। আপনি বেকার বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন। শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। অনেক দিনের আশা পূর্ণ হবে, স্বপ্ন পূর্ণ হবে। তাছাড়া এই সময়টা কিন্তু গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন। কেতুর প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। তাছাড়া একমাত্র কেতু আর রাহুই কিন্তু পরধন প্রাপ্তির যোগ তৈরি করে। যেহেতু কেতু শুভ ঘরে রয়েছে, সিংহ রাশিতে রয়েছে, সূর্যর ঘরে, তাই এই সময়টা কিন্তু আপনার পরধন প্রাপ্তির যোগ রয়েছে। লটারির মাধ্যমে পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতুলবাড়ি সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। যেই সম্পত্তি আপনার নয় সেই সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন কেতুর প্রভাবে। তাছাড়া কেতুকে কিন্তু মানা হয় গুপ্ত গ্রহ, অর্থাৎ আপনি যদি গোপন কোনো পেশার মধ্যে যুক্ত থাকেন সেখান থেকেও কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, উন্নতি রয়েছে। এই সময়টা কিন্তু আপনি গোপনীয়তা বজায় রাখতে সক্ষম হবেন। তাই কেতুর প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলতেন। 6ষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল 18ই মে রবিবার 2025 কন্যা রাশি থেকে কেতু প্রবেশ করবে সিংহ রাশিতে। সিংহ রাশিতে কেতুর প্রবেশে আপনার জীবনে আসবে চতুর্দিক থেকে প্রাপ্তি। ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে, শরীর মন ভালো থাকবে। বেকার বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন। পরধন প্রাপ্তির যোগ রয়েছে। অনেক দিনের মামলা মকদ্দমার থেকে আপনি এবার রিহাই পেতে চলেছেন। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, হয়তো সম্পর্কে চির ধরেছিল, ফাটল তৈরি হয়েছিল, এই সময়টা কিন্তু আপনাদের পুরনো সম্পর্ক আবার পুনরায় জোয়ার হতে চলেছে কেতুর প্রভাবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনি যে কোনো গোপন কথা, গোপনীয়তা বজায় রাখতে পারবেন। এই 1.5 বছর আপনারা রাজা হালে জীবন কাটাবেন কেতুর প্রভাবে। কেননা কেতু থাকবে সিংহ রাশিতে। সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য। সূর্যের সঙ্গে কিন্তু কেতুর সম্পর্ক খারাপ নেই। তাই যেহেতু শুভ ঘরে কেতু থাকবে, শুভত্বগুলো আপনারা এই 6 রাশির জাতক বা জাতিকারা সম্পূর্ণভাবে পেতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনারা মাঝে মধ্যে 1 ঘর 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন। এই 1.5 বছর কিন্তু আপনি রাতারাতি লাখপতি বা কোটিপতি হতে পারেন। তাই এই শুভ সময়টাকে আপনারা অপচয় অবহেলা না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। দেখুন, সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে হবে। সবার শেষে একটি কথা বলছি, আজকে আলোচনা সার্বিক রাশিফল, অর্থাৎ এই 6টি রাশির জাতক বা জাতিকেরা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন হবে না? যদি আপনার জন্মকুণ্ডলিতে কেতু শুভ অবস্থায় থাকে, তাহলে আমি যেই কথাগুলো বললাম 100% আপনার সঙ্গে মিলবে। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থায় কেতু থাকে, তাহলে কিন্তু শুভত্বগুলো কেতুর মাধ্যম দিয়ে আপনি পাবেন না। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তাহলে আপনাকে কী করতে হবে? আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন। যদি কেতু অশুভ অবস্থা থাকে, কেতুর প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, তাহলে আপনার হস্তরেখা বিচার করে নিন। কেননা হাতের মধ্যেই 9টি গ্রহ অবস্থান করছে। বিশেষ করে আপনাকে টার্গেট রাখতে হবে কেতুর পর্বটা কী অবস্থায় রয়েছে। কেতুর পর্ব যদি দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু কেতুর প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। এই 1.5 বছরে আপনারা এই 6টি রাশির জাতক বা জাতিকারা রাজ করতে চলেছেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।